শীতের সবজি ফুলকপি। রোজ রোজ ফুলকপির তরকারি খেতে কারই বা ভালো লাগে। বানিয়ে ফেলুন সম্পূর্ণ ভিন্ন ধরনের একদম শাহি স্বাদের ফুলকপির কোরমা, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছু দিয়ে অতুলনীয় লাগে। চলুন দেখে নেওয়া যাক ফুলকপি কোরমার রেসিপিটা। এর জন্য প্রথমে আমি কিছুটা গরম জল ফুটিয়ে নিয়েছি, একটু নুন দিয়েছিলাম জলটাতে। ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কেটে রাখা ফুলকপির টুকরোগুলো এখানে 5 থেকে 7 মিনিট একটুখানি ভিজিয়ে রাখবো। এতে ফুলকপির ফুলগুলো পরিষ্কারও হয়ে যাবে সুন্দর, আর কোনো পোকা থাকলে সেটাও একেবারে বেরিয়ে যাবে। এই যে 7 মিনিট পর আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। অপরদিকে একটা মশলা বানিয়ে নেব। ফ্রাইং প্যানে কিছুটা মোটা করে কাটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এখানে আমি কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কার ব্যবহার করেছি, আর গরম মশলা, গোটা গরম মশলা, সব কিছু একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি এরকমভাবে ফুটিয়ে নিয়ে যখন জলটা একেবারে কমে যাবে তখন ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিচ্ছি। ও শেষকালে কিন্তু একটু কাজুও দিয়েছিলাম। অপরদিকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আমি সর্ষের তেলেতে একটুখানি ভেজে নেব, তবে ফ্লেমটা লোতে রাখবো যাতে খুব বেশি রং না হয়ে যায়, মানে বেশি লালচে না হয়ে যায়। যেহেতু কোরমা, রংটা কিন্তু একটু সাদাটে ঘাসা হবে, মানে পুরোপুরি লাল রংটা হবে না, তাই জন্যে ফুলকপিগুলোও কিন্তু খুব লাল করে ভাজলাম না। এরপরেতে ওই তেলের মধ্যেই আমি 2 চামচ ঘি দিয়ে আবার গোটা বড় মশলা ফোড়ন দিলাম। এবারে দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলাটা। ভালো করে এবার মশলাটা কষে নেব। মিক্সিং জারে থাকা মশলার সাথে একটু জলের ব্যবহারও করেছি। এবারে কিন্তু ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে। আরও ভালো করে কষতে থাকছি যতক্ষণ না বেশ তেল ছেড়ে বেরিয়ে আসে। মশলাটা সুন্দর কষা হয়ে গেলে যখন ঠিক এইরকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই, তবে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে টক দইটা দেব। এরপরে দিয়ে দেব এর মধ্যে কিছুটা কাসুরি মেথি, হাতে গুঁড়ো করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। অল্প একটুখানি কাসুরি মেথির আমি ব্যবহার করেছি। আরও একবার নেড়ে চেড়ে নেব। যখন সুন্দরভাবে সব কিছু কষে নেওয়া হয়ে যাবে এই পর্যায়েতে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো এবারে মশলার সাথে ভালো করে একটুখানি কোট করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, তবে শেষকালে একটুখানি গুঁড়ো গরম মশলার ব্যবহারও করেছি। ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু গরম জলের ব্যবহার করব। খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করার একেবারেই প্রয়োজন নেই, 5-7 মিনিট আগেই ভাপিয়ে নেওয়া হয়েছে, তাই অল্প একটু গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে জাস্ট 5-6 মিনিট একটুখানি ঢেকে দিয়েছিলাম। ফুলকপির কোরমা কিন্তু একেবারে রেডি। এই কোরমা কিন্তু রুটি পরোটা দিয়েও যেমন খাওয়া যায়, তেমনি ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে অতিথি এলে এরকম একটা পদ বানিয়ে কিন্তু আপনি সকলের প্রশংসা কুড়িয়ে নিতে পারবেন, যেটা ভাত পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগবে, রুটি পরোটা দিয়ে খেতেও দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।